জানো বন্ধুরা, সূর্যি মামা মনে হচ্ছে প্রত্যেকদিন রাত্রেবেলা মামিমার সাথে প্রচুর ঝগড়া করে। সকালবেলা হলেই এত রোদের তাপ দেয় যে আমাদেরকে একদম পুড়িয়ে ঝলসে দিই। যাই হোক, একটু মজা করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই ব্লগটা হচ্ছে সানডের ব্লগ। এই ব্লগটা থেকে গিয়েছিল, আমি পোস্ট করতে ভুলেই গিয়েছিলাম। আসলে কি বলতো, এত গরম পড়েছে যে মাথায় কাজ করছে না। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো একদম ঝলসে যাচ্ছি গরমে, আধা সেদ্ধ হয়ে গেছি। শুধু একটু লঙ্কা, হলুদ, লবণ, তেল মিশিয়ে দিলেই মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমি কিন্তু মজা করলাম, তোমরা কিন্তু কেউ কিন্তু কথাটা গায়ে মেখে নিও না। তো সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে যেহেতু সানডে, তোমাদেরকে বললাম যা গরম, রাত্রেবেলা ঘুমই আসে না, তাই সকাল সকাল এমনিতেই উঠে পড়তে হয় প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী। আর সানডে মানেই তো যতই ভাবে একটু দেরি করে উঠবো, কিন্তু সেই প্রত্যেক দিনের মতো ঘুম ভেঙে যায়। তাই উঠে পড়েছিলাম। উঠে এমনি জাস্ট একটু শুয়েছিলাম, একটু ঠাকুরের গান শুনলাম, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কালকে এই কাচাকাচিগুলো করেছিলাম, সেইগুলো ভাবলাম একটু গোছগাছ করে নিই, তারপরে সংসারের টুকিটাকি কাজে হাত লাগাবো। হ্যাঁ, সকালবেলা উঠে আমি ঝাঁটফাটগুলো দিয়ে দিয়েছি ঘরে। যেহেতু তোমাদের দাদাভাই ওই ঘরে শুয়ে আছে, তাই বিছানাটা এখনো পর্যন্ত তুলিনি। ও উঠলেই ওই বিছানাটা তুলে নেব। প্রত্যেক সপ্তাহটা যখন শুরু হয়, সোমবার থেকে চিন্তা করি কবে সানডে আসবে, কবে সানডে আসবে। সানডে পেলে এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু সানডে যেদিন আসে না, সেদিন কিভাবে সময়গুলো চলে যায় নিজেও বুঝতে পারি না। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আজকেও অনেক কিছু প্ল্যান নিয়ে দিনটা শুরু করলাম, তবে জানি না কতটুকু প্ল্যান সাকসেসফুল হবে, কতটা কি করতে পারবো আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা জানি না। সেটা দেখার জন্য পুরো ব্লগটা তো কন্টিনিউ দেখতে হবে আর আমার সাথে জুড়ে থাকতে হবে। চলো, সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। দেখতেই পাচ্ছ, ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে সব রাখলাম। কালকে বেড কভার, বালিশের কভার সব কাছাকাছি করেছিলাম, তো সকালবেলা সময় হয়নি। রাত্রেবেলা কেচেছিলাম, কেচে বারান্দাতে সব মেলে দিয়েছিলাম। একবারে সে মানে কি বলবো, সে পাঁপড়ের মতো কড়কড়ে মচমচে হয়ে গেছে। মানে রোদ লাগেনি, রাত্রেবেলার যে হাওয়া, মানে গায়ে তো হাওয়া লাগে না, তো জানি না মোটামুটি। আর সকাল থেকে যে হাওয়া দিয়েছে, বারান্দাতে যেগুলো ছিল মোটামুটি একবারে সেই গরম হয়ে গেছে, শুকিয়ে একবারে সেই পাঁপড় ভাজা হয়ে গেছে। তো সেটা ভাবলাম যে ওগুলো তুলে নিয়ে আসি। তুলে নিয়ে এসে এখানে রেখেছিলাম, বিছানায় ছিল। ঠান্ডা হওয়ার পরে ওইগুলোকে সব শোকেসের মধ্যে রেখে দিলাম। বেড কভার, তারপরে কিছু আমাদের পরা ডেলি জামা কাপড়, ওইগুলো ছিল, সব কাছাকাছি করলাম। আর এখন যা গরম, প্রত্যেক দিন যেভাবে ঘাম যাচ্ছে, মানে প্রত্যেক দিনই কাচতে হয়। প্রত্যেক দিন নর্মাল জলে তো কাচলে হয় না, প্রত্যেক দিন মোটামুটি সার্ফ দিয়ে কাচতে হয়। তো দেখতেই পাচ্ছ, এইটুকু কাজ করেছি, তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাও তো এখনও ঘরটা মুছতে বাকি আছে। সকালে তো ঘর ফর ঝাড় দিয়ে বিছানা বিছানা তুলে নিয়েছিলাম। ভাবছি যে ঘর মুছতে গেলে আরও স্নান হয়ে যাব, তো স্নানটা যখন করব তখনই আজকে ঘর মুছবো। এখন আর ভাল লাগছে না, মানে এত গরম লাগছে, মানে সীমাহীন। কতগুলো জলের বোতল খালি আছে, সেগুলো একটু জল ভরতে হবে। তো চলো, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই গরমের মধ্যে সবারই কষ্ট হচ্ছে, যারা বাইরে কাজ করছে তাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। গরমে সবাই বেশি বেশি করে জল খাওয়া, যতটা পারবে লবণ আর লেবু দিয়ে জল খাওয়ার চেষ্টা করবে। তার সাথে যারা কেউ মানে নর্মাল খেতে পারে না, তারা মিছরি ভিজিয়ে রাখবে বা চিনি দিয়ে খাবে। চিনির থেকে ভালো মিছরি জলটা খাওয়া। তো যেটা আমি সবসময় করে রাখি, আমার অল টাইম, মানে গ্রীষ্মকাল যবে থেকে এসছে তবে থেকে আমার ফ্রিজে অল টাইম মিছরি ভেজানো থাকে। আর যখনই খাওয়ার ইচ্ছা হয় তখন একটু বের করলাম, লেবু আর লবণ মিশিয়ে টুক করে গুলে খেয়ে নিলাম। তাতে শরীরটা সত্যি কথা বলতে অনেকটা আরাম দেয়। তো যাই হোক, প্রচুর দেখো ঘেমে যাচ্ছি আর ভালো লাগছে না। একটু ফ্যানের তলায়, ফ্যানের হাওয়া, মানে সিলিং ফ্যানের হাওয়া না, বিভৎস গরম, বিভৎস গরম। মানে সে গায়ে নেওয়ার থেকে না নেওয়াই ভালো। মানে তার থেকে বরং ফ্যান থেকে সরে এমনি দাঁড়ালে বরং অনেক স্বস্তি পাওয়া যায়। তো চলো, সাথে থেকো। যবে থেকে গরম পড়েছে বন্ধুরা, ফ্রিজের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, জলের বোতল আমার সারি সারি স্টোর হয়ে থাকে। আর এই ফ্রিজটা যখন খুলে কোনো কাজ করি না, মনে হয় যেন ফ্রিজের মধ্যে ঢুকেই চাই, যা গরম। এখন মনে মনে ভাবি আর নিজে নিজে গালে চড় মারতে ইচ্ছে করে। বর বলেছিল এসি কিনবে, কেন যে আমি বারণ করলাম সেটাই এখন বুঝে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই বিখ্যাত কড়া, যেটা আমার বর এইভাবে ডিজাইন করে বানিয়েছে। তো সেটাতে এখন আমি একটু চিকেন গরম করছি, 3-4 পিস মতো চিকেন আর 1 পিস আলু, এটা দিয়ে একটু গরম করছি। আমার বরমশাইকে ব্রেকফাস্ট খেতে দেবো। আজকের ব্রেকফাস্টটা একটু আলাদা টাইপের আছে। আর এদিকে আমি যে আলু ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ,
আমি আর তখন আর ভিডিও করিনি, কারণ এই গরমে মানে গ্যাসের কাছে থাকলে তখন কোনো কিছু মাথার ঠিক থাকে না। এই হচ্ছে আলু ভাজা। এই যে দেখতে পাচ্ছ আজকে সকালে ব্রেকফাস্ট, আজকে হচ্ছে পান্তা ভাত, তার সাথে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে আলু ভাজা, আর হচ্ছে চিকেন। চিকেনটা তো কালকে হয়েছিল, তোমাদেরকে বললাম, সেটা একটু রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই পান্তার সাথে চিকেন খেতে খুবই পছন্দ করে, তাই আমি একটু বার করে গরম করে দিয়েছি। তোমরা তো দেখেইছো। তো চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিই। খাবার দিয়েছি, এখনো পর্যন্ত আসেনি। এটা হচ্ছে আমার বরের একটা রোগ, মানে উনি আবার মানে বসে থাকতে পারবেন না টেবিলে, মানে আসার সাথে সাথেই খাবার দিয়ে দিতে। আবার খাবার দিয়ে দিলে যে ওনাকে ডেকে ফেললে উনি সঙ্গে সঙ্গে আসবেন, সেটা একদমই নয়, সেটা ভাবা একদমই ভুল। তো অলরেডি আমি ডেকে দিয়েছি কবার, এখনো পর্যন্ত আসেনি। এই যে এখন আসছেন, বদমাইশি বদমাইশি। এই যে দেখো আমাদের আজকে কেমন লাগছে বলো, পান্তা ভাত, আলু ভাজা, তার সাথে চিকেন। আর আমার বর আজকাল কাঁসার থালা আর কাঁসার গ্লাসে খাওয়া দাওয়া করছে, মানে কাঁসার গ্লাসে জল খাচ্ছে, কাঁসার থালাতে ভাত খাচ্ছে। তো শ্বশুর বাড়ি থেকে বিয়েতে দিয়েছিল, তো উনি খাওয়া দাওয়া করেননি, অনেক দিন বাড়িতেই ছিল এগুলো। তো এবারে বাড়ি গিয়েছিলাম, বললো যে এগুলো নিয়ে চলো, আমি কাঁসার থালায় ভাত খাবো, কাঁসার গ্লাসে জল খাবো। কাঁসার বাটিও আছে, বাটিতেও তরকারি দেওয়া হয় না এখনও, বাটিটা বের করতে হবে। তো সেই জন্য আমার বর আজকাল কাঁসার গ্লাসে খাচ্ছে, অন্তত শ্বশুরের দেওয়া জিনিসে ব্যবহার করছে। প্রতিদিন মনে করবে যে আমাকে শ্বশুরমশাই দিয়েছিল কাঁসার থালা, গ্লাস, বাটি। খাওয়া দাওয়া করো, লবণ দেওয়া আছে, হ্যাঁ লবণ দিয়েছি, আর জল লাগলে বলবে। খাও তুমি। এদিকে ভাতটা বসিয়েছি, কারণ আমার এই ভাতটা হতে অনেক সময় লাগে। তোমাদের দাদাভাই কি চাল নিয়ে এসছে বলতে পারবো না, চালগুলো প্রচুর মানে জলে ভিজিয়ে রাখি, তারপরেও প্রচুর সময় লেগে যায়। এই জলটা গরম হয়ে গেছিলো, তো চালটা আমি দিতে গেছিলাম, আমার অবস্থা খারাপ, মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর এদিক থেকে মানে এই যে হাওয়াটা আসছে, এত গরম হাওয়া, মানে মনে হচ্ছে না সেই আগুনের ঝাঁজ আসছে, বীভৎস গরম। মানে কবে যে বৃষ্টি আসবে সেটাই বুঝতে পারছি না, মানে দিন দিন না শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে পুরো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, যে খাচ্ছে, আর আমিও এখন একটু খেয়ে নিই। আমি আমার জন্য অল্প একটু পান্তা রেখেছি, কারণ আমার অত বেশি মানে এখন যদি সকালবেলা আমি পান্তা খেয়ে নিই তাহলে দুপুরবেলা ভাত খেতেও পারবো না। তো যেহেতু ও খাচ্ছে, তো আমি বললাম যে তাহলে দেওয়ার পরে অল্প একটু থেকে গেছে, তো আমারও ওটাই আমি খেয়ে নেব। নাহলে হয়তো একটু মুড়ি আর আলু ভাজা খেতাম। আর এখন নিজের জন্য আর রুটি করতে ইচ্ছে করছে না, যেহেতু আজকে সকালে রুটি কেউ খাচ্ছি না, তো সেই কারণে। আর সেই গরম পড়েছে না, খেতেও ভালো লাগে না। তো চলো, বেশি বকবক করতেও ভালো লাগছে না, আর আমিও জানি তোমাদেরও গরমে বেশি বকবকানি শুনতেও ভালো লাগছে না। তো চলো, আমি ওদিকে চালটা দিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হোক, ততক্ষণে আমি একটু খাবারটা খেয়ে পান্তা খেয়ে নেওয়ার পরে কিছু কাজকর্ম করেছি। তারপরে যে দেখো দুপুরে রান্না করেছি পেঁপে ভাজা, আর এখানটা ছিল গিমা শাক, তার সাথে যে সকালে আলু ভাজা করেছিলাম কিছুটা ছিল, আর কিছুটা আলু মিশিয়ে গিমা শাকটা ভাজা করলাম। এইভাবে গিমা শাকের ভাজা আমার খেতে খুবই ভালো লাগে। আর কালকে রাতে যে চিকেনটা হয়েছিল, সেই চিকেনটা একটু ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছি। কালকে ঝোলটা না অত্যধিক বেশি হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বলেছিল যে পাতলা ঝোল করতে, তো পাতলা ঝোল এমন হয়ে গেছিলো যে পুরো একদম পাতলাই হয়ে গেছে। তো সেই জন্য এখন একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। ওদিকে রান্নাবান্না চলছে, আর এদিকে ওয়াশিং মেশিনে 2-4টা জামা কাপড় বেরিয়েছিল, পরা জামা কাপড়, সেগুলো আমি ভাবলাম যে একটু কাচতে দিয়ে দিই। তোমাদের দাদাভাইয়ের কালকে ডিউটি যে গিয়েছিলো সেই জামা কাপড় আর আমার ড্রেস সব মিলিয়ে ভাবলাম যে চলো সময়টা নষ্ট না করে কাজগুলো করে নিই। ওদিকে রান্নাঘরের কাজটা একদম কমপ্লিট করে, রান্নাঘর মুছে, রান্নাঘরে সব রান্নার বাসনপত্র সব ধোয়াধুয়ি করে এখন চলে এসেছি, ঘরটা মুছে নিচ্ছি। কারণ এই ঘর মোছার সময় এত গরম লাগে, এত ঘেমে যায়, মানে কি বলবো, পুরো স্নান হয়ে যায়। তার জন্য ভেবেছিলাম যে সব কাজ কমপ্লিট করে ঘর মুছে একবারে আমি স্নান করতে যাব, না হলে আবার ঘেমে যাব, আবার সেই গা নিয়ে কাজ করতেও বিরক্ত লাগে। সকাল থেকে সেই সমানে কাজ করে যাচ্ছি, একটুও ফ্যানের তলায় বসিনি, কারণ কি ফ্যানের তলায় বসলে আর উঠতে ইচ্ছে করবে না,
না, কোনো কাজ বাজ করতে ইচ্ছে করবে না। তো সেই জন্য ভেবেছিলাম যে একবারে কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে শান্তিতে একটু ফ্যানের তলায় বসে আরাম নেব। তার আগে একদমই বসা যাবে না, কারণ বসে গেলে উঠবো না আর কাজগুলো সব পড়েই থাকবে, দেরি হয়ে যাবে। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি এতক্ষণের পরে একটু আমি রেস্ট পেলাম, কাজ বাজ কমপ্লিট হলো। যা অবস্থা হয়ে গেছিলো, যার কারণে তোমাদের সামনে তখন আর আসিনি। ঘরটর মুছলাম, তারপরে কিছু যে জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, তারপর বাথরুমটাকে ক্লিন করলাম। তার আগে তো রান্না বান্না করেছি, তারপরে স্নান করেছি। আমি এইসব করতে করতে পুরো একদম ঘেমে একাকার কাণ্ড অবস্থা। যখন আমি স্নান করে আসার পরে পুজো করছি, পুজো করে যখন বেরালাম, মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি কোথায় যেন পুকুর থেকে ডুব দিয়ে উঠে এলাম। এত গরম, আর আজকে যেন গরমের লেভেলটা সেই লেভেলে। তো আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই একটা ফোন এসেছিলো, একজন ডাকলো, তো সেই জন্য এই কাছেই গেছে তার সাথে দেখা করতে। আর আমি এখন একটু বসছি, আমার তো গাদা সব বাইরে দেওয়া আছে রোদে। আমি আর এখন আর যাবো না, মনে হয় শুকিয়ে এসছে, তো আমার আর এখন আর রোদে যেতে ইচ্ছে করছে না। একটু রোদটা কমুক, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো, কারণ এত সারাদিন ঘেমেছি, এত গরম লেগেছে আমার আজকে, না মাথাটা না ধরে যায়। চুলগুলো তো পুরো ভিজে গিয়েছিলো, এতক্ষণ একটু ফ্যান ট্যান চালিয়ে চুলটা একটু শুকালাম। কি বলবো, পুরো হাঁপিয়ে গেছি। তো চলো, গরমের জন্য সেইভাবে তোমাদের সামনে আসতেও পারছি না, আর সেভাবে অনেক কিছু শেয়ারও করতে পারছি না। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে। তো তোমরাও সবাই রেস্ট নিয়ে নিও আর সাথে থেকো। তো একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম, যা গরম, বাপরে বাপ। আর আজকে যা ভিড় রাস্তাতে, সে সীমাহীন ভিড়। ঢোকা যাচ্ছে না, দোকানেও ঢোকা যাচ্ছে না, রাস্তা দিয়ে গাড়ি নিয়েও আসা যাচ্ছে না, আর এত গাড়ি আজকে ছুটছে কি বলবো। তো এই যে গিয়েছিলাম শ্রীনিকেতন, একেবারে ঘাটটা মুড়িয়ে নিয়েছি। তো কি নিয়ে এলাম একটু দেখে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই একটা বক্স, আমাদের দাদাভাই বলছে যে রাত্রেবেলা এখানে বলে, এখানে লাইটটার জন্য রঙটা অন্যরকম মনে হচ্ছে, তুমি দিনের বেলা যখন দেখবে তখন দেখবে রঙটা ঠিকই লাগে। তো এই হচ্ছে শাড়িটা, এটা কি বললো, কষা সিল্ক না কি বললো শাড়িটা প্রচুর সফট। এটা সিল্ক বলে মনে হবে না, পুরো দেখে মনে হচ্ছে যেন সেই সফট জামদানি যেরকম হয় পুরো সেই রকম। পুরো অল ওভারটা এরকম কাজ করা, আর কাজটা এত সুন্দর দেখো, এই দিকে উল্টো দিকে কোনো বেরিয়ে নেই, দেখো কত সুন্দর। এটাতে বিপি পোর্শনটাও আছে, এটা হচ্ছে বিপিটা, এই যে এটা বিপি। আর আঁচলটা একটু দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আঁচল, আর পুরোটাই এরকম করা, কাজ করা, খুব সুন্দর দেখতে। চলো, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর দুটো বের করি। এটা হচ্ছে ইয়েলো কালারের, আমার এই ইয়েলোটা বেশ ভালো লাগছিল, তাই আমি এটা নিয়েছি। তোমাদের দাদাভাইয়েরও এটা খুব পছন্দ হয়েছে। এই যে দেখো, এটার ডিজাইনটা আলাদা, আমি চাইছিলাম দুটো সেম ডিজাইন, কিন্তু হলো না, কালার আসছিল না, তো সেই জন্য সেটা আলাদা নিয়েছি, আর এটা আলাদা। এটা পুরোটাই এরকম কাজ করা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচলটা। এটা আমি জানি না কতটা ভালো পরিষ্কার বোঝাতে পারছি তোমাদেরকে। কালারটা না এখন কিন্তু মনে হচ্ছে অনেকটা লাইট, কিন্তু এতটাও লাইট নয় কালারটা, ক্যামেরাতে আমি জানি না কেন পরিষ্কার আসছে না। আর এটারও বিপিটা দেখিয়ে দিই, এটার বিপিটাও সেম ওই শাড়িটারই মতো বিপি এর, সম্ভবত আমি দেখেছিলাম ওখানে, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, ওটার মতোই। এই যে বিপির হচ্ছে হাতের কাছে এইরকম পার্টটা আছে, এই যে এই পার্টটা, এটা হচ্ছে বিপি পোর্শন।
এটা অল ওভার এইরকম কাজ। আর লাস্ট যেটা আছে সেটা বের করে দেখাই। আর এটা হচ্ছে সেটা, দেখো এটা আবার ক্যামেরাতে অন্যরকম দেখাচ্ছে, এটা আবার একটু বেশি ডার্ক লাগছে, কিন্তু মানে যেই রঙটা দেখাচ্ছে ওই রঙই, কিন্তু ক্যামেরাতে এটা ডার্ক লাগছে, কিন্তু ওইগুলো আবার লাইট লাগছিল। দেখো এখন দেখো কেমন দেখাচ্ছে। তো এই শাড়িগুলো বেসিক্যালি রাত্রেবেলা পরলে বেশি ভালো লাগবে। তো একই শাড়ি, এটা আর এটা একই শাড়ি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই এটা আমাকে কিনে দিয়েছে আমার জন্য, এই যে দেখতে পাচ্ছ, এটা আমার জন্য কিনে দিয়েছে। আর এই দুটো আমি দুজনকে দেব, তাই এই দুটো কিনেছি। তো দুটো শাড়ি মোটামুটি কিনতে গিয়েছিলাম, তারপরে ওই একটা শাড়ি তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়েছিল, তো বললো যে তুমি একটা তোমার নিজের জন্য নাও, বেশ ভালো লাগছে। আমি খুব একটা এখন শাড়ি কিনতে চাই না, তার একটাই কারণ শাড়ি তো সেভাবে পরা হয় না, আর তারপরে অকেশনালি মানে অকেশান ছাড়া তো সেভাবে পরা হয় না, তাই বেকার আমি শাড়ি কিনি না, এমনিতেই অনেক শাড়ি পরে আছে। তো যাই হোক, তবু একটা বর ভালোবেসে কিনে দিলে, সেই জন্য। তো ওর খুব এটা পছন্দ হয়েছিল, আর শাড়িটা এত সফট মানে যে কোনো মানুষেরই হাত দিলে মনে হবে যে না একটা নিয়ে। তো পছন্দ হয়েছিল, তারপর ওই কালারটা বেসিক্যালি নিয়েছি, মানে ওই কালারের আমার সেরকম শাড়ি নেই। ও তো কম বেশি দেখেছে আমার শাড়ির কালারগুলো, তো আর ওর ওটাই পছন্দ হয়েছিল। বললো ঠিক আছে চলো, তোমার যেটা পছন্দ হয়েছে তুমি সেটাই নাও। তো এই জন্য 3টে নেওয়া হয়েছে। ও বললাম তো যে দুটো দেবো দুজনকে, তার জন্য ওই দুটো কিনেছি, আর ওইটা আমার জন্য। এখানটায় মিছরি আছে, আর এখানটায় কিছু পপকর্ন আছে, আর এখানটায় গরম মশলা, আর একটা চানাচুরের প্যাকেট। তো চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, মানে অস্বস্তিকর গরম, বাইরে থাকা যাচ্ছে না। তো এখন আমি আপাতত ড্রেসটা চেঞ্জ করে গায়ে একটু জল ঢেলে নেবো। ভাবলাম বাজারে গিয়ে তোমাদের সাথে ভিডিও করবো, কিন্তু এত ভিড় রাস্তাতে, আর এত গরম, আর শ্রীনিকেতনে তো প্রচুর ভিড়, যার কারণে আর ক্যামেরা করা হয়নি। আর এমনিতেই তাড়াহুড়ো, একটু মানে বেরিয়েছিও দেরি করে, পুরো বলতে পারো ওই 9:45 মতো বেজে গেছিলো। এবারে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, 9:30 10টার দিকে বন্ধ করে দেয় শ্রীনিকেতন। তো এবারে যাই হোক, মানে দেখতে তো হবে, পছন্দ করার একটা ব্যাপার আছে, দেখার একটা মানে টাইম লাগবে। তো সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি, মোটামুটি তাড়াহুড়ো করে শাড়িগুলো কিনে নিয়েছি। আলতা সিঁদুর নিয়ে এসেছি মহাতীর্থের আলতা আর সিঁদুর এখানে দুটো আছে। যেহেতু দুজনকে দুটো শাড়ি দেবো, তার সাথে তো আলতা সিঁদুরটা অবশ্যই দিতে হয়, কারণ সধবা মানুষদেরকে যাই দাও না কেন, এই দুটো জিনিস না দিলে কোনোদিনও পরিপূর্ণ হয় না। তো চলো এখন একটু চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, একটু স্নান করতে হয়, প্রচণ্ড গরম লাগছে। তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।